পরীক্ষা দিই তখন আমার বাবা আমি জোর করে আমার থেকে বেশি বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চাইছিল। আমি বিয়েতে রাজি হই না। তারা আমার উপর নানাভাবে অত্যাচার করে, শুধু অত্যাচার একভাবে করে না, বিভিন্নভাবে করে। তখন আমি আমার স্বামী মোর্শেদ জয়ের সাথে আসে পড়ি। মোর্শেদ জয়ের আমি ফোন দিই যে তুমি আমার নিয়ে যাও, যে কোনোভাবে হোক আমি আত্মহত্যা করবো, তাহলে তুমি যদি আমার না নাও। মোর্শেদ জয় তখন আসে আমার নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমরা বিয়ে করি। বিয়ে করার পরে আমাদের তখন কাবিন হয় না। তো আমার বাবা ধর্ষণ ও অপহরণ মামলা দেয়। ধর্ষণ অপহরণ মামলা দেয় আমার স্বামী সহ আমার মামা শ্বশুর, আমার বড় ভাসুর, তাদের নামে এই মামলা দায়ের করে। পরে ওই মামলার সে কোনো কিছু করে না। তাদের সাথে চুক্তি হয়েছিল যে মেয়ে যদি দিয়ে দেয় তাহলে তারা মামলা তুলে নেবে, কিন্তু 2.5 বছরে তারা মামলা নেয়নি। আমার শ্বশুর আমাদের খোঁজ পাওয়ার পরে মামলা আমাকে তাদের কাছে দেয়। তারপর তারা মামলা তুলে নেয়। পরে যখন আমার 3 বছর আটকাই রাখে। 3 বছর আটকাই রাখার পরে আমি এই 2025-এর এপ্রিলের 8 তারিখ আসে পড়ি। আসার পরে তখন আমাদের কাবিন করি। কাবিন করার পরে 9 তারিখ আমরা পটুয়াখালী আদালতে উঠি। ওখানে আমাদের মহিলা জজ জামিন দিয়ে দেয়। জামিন দেওয়ার পরে ওই দিনকেও একই সময় সে বরগুনা এসে আবার নারী শিশু ট্রাইব্যুনালে অপহরণ, ধর্ষণ ও এই মামলার আমার শ্বশুরবাড়ি সহ আমার স্বামী সকলে প্রতিটা মানুষ নির্দোষ। আমি নিজে আসছি, আমি একা আসছি। এই নিয়ে আমি 3 বার আসি। আমি আমার স্বামীর সাথে 3 বার আসি এই নিয়ে। কিন্তু তারা বারবার যখন আমি আসি তখনই নারী শিশু ট্রাইব্যুনালে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করে। আমার সাথে আমার স্বামীর বিয়ে হয়েছে, আমাদের কাবিননামা আছে, তাও সে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করে। শুধু আমার স্বামীকে না, টোটাল 8-9 জন করে আসামি দেয়। টোটাল আমার ফ্যামিলিকে, শ্বশুরবাড়ির ফ্যামিলি সহ সবাইকে সে হয়রানি করে। সে বলে তার ঘর ডাকাতি করে নিয়ে গেছে, তার মেয়েরা ধর্ষণ করছে, তার মেয়েরা অপহরণ করছে, এরকম বিভিন্নভাবে। আমরা এই অবস্থা থেকে তো মুক্তি চাই। এইভাবে তো মানুষের জীবনযাপন চলে না। আর সে আমার মারিয়ে ফেলাইতে চায়। সে যখন আমরা দেখবে তখনই মারিয়ে ফেলাইতে চায়। আমি যদি কখনো মারা যাই, আমার মৃত্যুর জন্য শুধু দায়ী থাকবে আমার বাবা আর তার ভাই বোনেরা। আর আমার শ্বশুরবাড়ির মানুষ আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসে, যথেষ্ট পরিমাণ আমার আগলাই রাখে। তাদের কোনো দোষ নেই। আমি তাদের ছেলের সাথে আইসা পড়তে, আমি তার ছেলেরে ভালোবাসি। আমার স্বামী কোনো অপরাধী না। আমার স্বামী একজন নির্দোষ মানুষ। আমি আমার স্বামীর সাথে বাঁচতে চাই, শান্তিতে থাকতে চাই। তাদের সন্তানের জন্য তাদের তো টান থাকবেই। তো সেক্ষেত্রে মানে এরকম হতে পারে, যেটা আমি অবগত না সরাসরি, বা তারা কীভাবে আক্রমণটা করলো। জায়গা দিকে তো